পর্ব ১। ঐশী খাতুন রিংকি এই ওখানে কে? কেউ না, মৃদুস্বরে বলেই কথাটার সাথে সাথে মানুষটা ও বাতাসে মিলিয়ে গেল। ততক্ষণ ও পাপিয়া দাঁড়িয়ে ছাদের কিনারায়। মস্তিষ্কে শুধু একটাই কথা টানাপোড়া দিচ্ছে, কি কেউ না গিয়ে। তবে হালকা দেখছে সে ছিল বেশ সুদর্শন, তবে বাইকের হেলমেট পরা ছিল। আজ ছাদের আবহাওয়াটাও পাপিয়ার কাছে অন্য রকম লাগছে। ছাদের কোণা থেকে এসে দোলনায় বসল। কেমন যেন মৃদু বাতাস এসে শরীর স্পর্শ করল। হালকা ভাবে গায়ে লাগাতে একটু শীত শীত লাগল। কেমন যেন শিউরে উঠল পাপিয়া। আকাশের চাঁদও আজ যেন বেশ সুদর্শন করেছে এ পরিবেশকে। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। একলা একটি মাত্র মেয়ে ছাদের কোণায়, তো কখনো দোলনায় বসে থাকছে, আবার কখনো ছোট খরগোশটাকে কোলে তুলে রাখছে। কিন্তু মস্তিষ্কের মধ্যে শুধু একটাই কথা, কি কেউ না। পাপিয়া দাঁড়া থেকে দোলনায় গিয়ে বসল, খরগোশটাকে পাশে বসালো, মৃদুভাবে দোলনা তুলতে লাগল। পাপিয়া খুব ভাবে চিন্তা করছে। কি ভাবছে তাকে জানে? হঠাৎই মনের মধ্যে একটা খটকা লাগল বিষয়টা, উনিই সে যে কিনা আমার বিবাহিত স্বামী। পাপিয়ার মনে আওয়ালো। বিগত কয়েক মাস আগের কথা, কয়েক মাস বললে ভুল হবে। 2 বছর আগের কথা। রাত তখন প্রায় 8টা বেজে 30 মিনিট মতো হবে। প্রায় রাত 8 হবে। পাপিয়া হাঁটছিল রাস্তায়। বৃষ্টি হওয়াতে রাস্তায় তেমন লোকজনও ছিল নেই। পাপিয়া রাস্তায় কোনো গাড়ি না থাকায় রাস্তা পার হচ্ছিল। তখনই হঠাৎই একটা দ্রুত বেগে আসা গাড়ির সাথে ধাক্কাটা আস্তে না, খুব জোরেই ছিল। মেয়েটি জ্ঞান হারায়। এভাবে গাড়ি আসাতে পাপিয়া হাবা হয়ে পড়ে। আয়ান দ্রুত গাড়ি থেকে নামে। তারপরে আয়ান মেয়েটিকে এভাবে অজ্ঞান দেখে নিজের উপর খুব রাগ হয়। রাগের মাথায় ড্রাইভ করতে গিয়ে সে এই মেয়েকে অ্যাক্সিডেন্ট করে ফেল ভাবতেই দ্রুত মেয়েটির পাশে দাঁড়িয়ে দেখল মেয়েটির কোনো সেন্স নাই। দ্রুত হসপিটালে নেওয়া উচিত। প্রথমে মেয়েটার গায়ে হাত দিতে ইতস্ত বোধ করলেও পরে কোলে তুলে নিল। তাতেও কোনো সেন্স মেয়েটার আসে নাই। আয়ান মেয়েটি কোলে নিয়ে আশেপাশে একবার পরখ করল। তারপরে পাপিয়াকে ড্রাইভ সিটের পাশের সিটে বসালে মেয়েটার ঘাড় কাত হয়ে পড়ে যায়। এমন অবস্থা দেখে আয়ান পাপিয়াকে তার কোলের মধ্যে নিয়ে শুইয়েছে। তারপরে ড্রাইভ শুরু করার সময় আয়ান মনোযোগ দিয়ে ড্রাইভ করছিল। হঠাৎ পাপিয়া নড়ে ওঠে, কিন্তু চোখ খোলে না। আয়ান একবার পরখ করল, মেয়েটির মুখে হালকা চুল লেপ্টে আছে। সেই জন্যই মূলত মুখে একটু বিরক্তির ছাপ। আয়ান আলতো ভাবে হাত দিয়ে চুল সরাতে গেলে পাপিয়া আয়ানের হাত ধরে ঘুমের মধ্যে আজেবাজে বলতে থাকে। আয়ান ততক্ষণে হাত সরিয়ে নিয়েছে। এবার আস্তে নয়, বরং জোরেই পাপিয়া কান্নার শব্দে ফুঁপিয়ে ওঠে। এমন বিচলিত হতে দেখে আয়ান একটু ভড়কে গেল। ড্রাইভ শেষ করেই গাড়ি থামল একটি বড় হসপিটালের সামনে। আয়ান পাপিয়াকে জাগানোর চেষ্টা করল, কিন্তু পাপিয়ার কোনো সেন্স আসলো না। আয়ান দরজা খুল গাড়ির, বের হয়ে ওপাশে এসে দরজা খুলে পাপিয়ার কোনো সেন্স না থাকায় কোলে তুলে নিল। হসপিটালের ভিতরে প্রবেশ করতে নিলে সবাই যেন তাকেই দেখছে। বিষয়টা আয়ানের চরম বিরক্ত লাগল, কিন্তু কাউকে কিছু বলল না। পরক্ষণে